মৃত্যুর কারণের মধ্যে সবার উপরে কিন্তু রয়ে গেছে হৃদরোগ এবং স্ট্রোক। এবং এই হৃদরোগ এবং স্ট্রোক সেটা যদি ইসকেমিক হয়, এই যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক যেটা রক্তনালী ছিঁড়ে গিয়ে মানে হেমোরেজিক স্ট্রোক নয়, এইগুলোর ক্ষেত্রে এরা কিন্তু বিপাকজনিত সমস্যা। তো অনেকেই বুঝতে চান না, কারণ এটার পিছনে রয়ে গেছে রক্তের কোলেস্টেরল বেশি হয়ে যাওয়া এবং তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, সেজন্যই কিন্তু ঘটনাটা ঘটেছে। এটা পুরাপুরি 100% কিন্তু বিপাকজনিত সমস্যা। তাহলে এইগুলো যদি সব ঢুকে যায় সারা পৃথিবীর, আপনি দেখবেন যে এখন যতগুলো রোগী আছেন তাদের 80 থেকে 85% হয় হরমোন অথবা বিপাকজনিত রোগে আক্রান্ত। যতগুলো মানুষ মারা যাচ্ছেন তাদের মধ্যে এই সমস্যা আরও বেশি, কিন্তু আমরা কিন্তু ওভাবে ভাবতে অভ্যস্ত নই অনেকে। তাহলে এই ভাবনাটা ভাবা দরকার, কারণ আমরা যদি সমস্যাটা মূল্যায়ন না করি পরবর্তী পদক্ষেপে মানে সমাধানের দিকে যেতে পারবো না।